একদিন আগে দেশে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল 2,62,000 টাকায়। এরপর এলো সুখবর। গতবার এক লাফে ভরিতে 7,640 টাকা কমে সোনার ভরি হয়েছিল 2,54,450 টাকা। কিন্তু আজ সকালে সোনার দাম বেড়ে সোনা আবার আগের দামে ফিরে গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কয়েকদিন আগেও যে সোনা বড় ধরনের চাপের মুখে পড়েছিল, সেটাই আবার ঘুরে দাঁড়িয়েছে $4,955 ওপরে উঠে এসেছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া পারমাণবিক আলোচনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে, ফলে বাড়তে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম। এরই ধারাবাহিকতায় 7 ফেব্রুয়ারি শনিবার সকালে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এর ফলে দেশের বাজারে 22 ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে 7,640 টাকা বেড়ে সোনার দাম হয়েছে 2,62,090 টাকা। কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম উইকফ বলছেন, বর্তমান বাজারে মূলত বুলিশ বা আশাবাদী বিনিয়োগকারীদের দরপতনের সুযোগ কাজে লাগানোর প্রবণতা দেখা যাচ্ছে। তার মতে, দাম কমার পর অনেকেই সস্তায় কেনার জন্য বাজারে ঢুকেছেন, যা স্বাভাবিকভাবেই সোনার দামকে কিছুটা ওপরে তুলেছে। তবে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন, এই উত্থানে এখনও জোরালো গতি নেই। বড় কোনো বৈশ্বিক বা অর্থনৈতিক ট্রিগার ছাড়া এই পুনরুদ্ধার দীর্ঘস্থায়ী হবে কিনা তা বলা কঠিন। এই প্রেক্ষাপটে বাজারের নজর ঘুরে গেছে মধ্যপ্রাচ্যের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া পারমাণবিক আলোচনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে। ইরান এই আলোচনাকে ভালো সূচনা হিসেবে উল্লেখ করায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। এর ফলে তাৎক্ষণিক যুদ্ধভীতি প্রশমিত হলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। আর এই অসম্পূর্ণ অনিশ্চয়তাই সোনার প্রতি নিরাপদ বিনিয়োগের চাহিদা ধরে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, ঠিক এখানেই সোনার শক্তি। যখন পরিস্থিতি খুব খারাপ হয় তখন সোনা বাড়ে, আবার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলেও বিনিয়োগকারীরা নিশ্চিত হতে সময় নেন। এই মাঝামাঝি অবস্থানেই সোনা সুবিধা পাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলমান থাকলেও তার ফল কী হবে তা কেউ জানে না, ফলে অনেক বিনিয়োগকারী ঝুঁকি নিতে চাইছেন না। নতুন মূল্য অনুযায়ী 7 ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 2,62,090 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,50,193 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,14,443 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,75,485 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,24,182 টাকা। 2026 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট 26 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 16 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 10 বার কমানো হয়েছে। 7 ফেব্রুয়ারি শনিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। এর আগে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,54,450 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,42,903 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল 2,08,202 টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল 1,70,411 টাকা। দাম এত দ্রুত বদলাচ্ছে যে ব্যবসায়ীরাও এখন সোনা কিনতে ভয় পাচ্ছেন, বিক্রিতেও দ্বিধা। আজ যে দামে পুরনো গয়না কেনা হলো, কাল দাম কমে গেলে লোকসানের ঝুঁকি থাকে। ফলে অনেক দোকানে লেনদেনের গতি কমে গেছে, বিশেষ করে বড় অলংকারের ক্ষেত্রে। ভোক্তাদের দিক থেকে দেখলে প্রভাব আরও স্পষ্ট। বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য যারা সোনা কেনেন তারা এখন অপেক্ষার কৌশল নিচ্ছেন। দাম আরও বাড়বে নাকি হঠাৎ নামবে, এই অনিশ্চয়তায় অনেকেই কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন। এর ফলে অভ্যন্তরীণ চাহিদা কিছুটা কমছে, যদিও দাম কমছে না। সবচেয়ে বড় প্রভাব পড়ছে মানসিকতায়। বিশ্ববাজারে এত অল্প সময়ে বড় ওঠানামা বাংলাদেশি ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের সতর্কতা তৈরি করেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।